আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি দেখাবো ই-কমার্স ওয়েবসাইটের চেকআউট পেজে থাকা অপ্রয়োজনীয় ফিল্ড কিভাবে রিমুভ করবেন। প্রয়োজন অনুযায়ী ফিল্ড এডিট করবেন এবং নতুন ফিল্ড অ্যাড করবেন। আপনার চেকআউট পেজে যদি অনেক বেশি তথ্য চাওয়া হয় তাহলে কাস্টমারের জন্য অর্ডার করা বিরক্তিকর হয়ে যেতে পারে। তাই প্রয়োজনীয় ফিল্ড রেখে অপ্রয়োজনীয় ফিল্ডগুলো কমিয়ে দেওয়া ভালো। চলুন শুরু করা যাক। আমরা প্রথমে যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করব। অ্যাজ এ কাস্টমার হিসেবে আমরা যখন বাই করতে যাব আমরা দেখব যে কি কি ফিল্ড শো করছে। এখানে অনেকগুলো ফিল্ড, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, অনেকগুলো ফিল্ড রয়েছে, কিন্তু আমরা চাচ্ছি না যে এতগুলো ফিল্ড থাকুক। আমরা এই জন্য যা করব, ড্যাশবোর্ডে চলে যাব। তারপর আমরা বাম পাশ থেকে প্লাগ ইনে গিয়ে অ্যাড প্লাগ ইনে ক্লিক করব। এখানে সার্চের ঘরে আমরা লিখব চেক আউট ফিল্ড এডিটর। এখানে অনেকগুলো প্লাগইন শো করছে, তার মধ্যে সবচাইতে বেশি রেটিংস যেটার, যেমন এইটা 1056টা রেটিং দেওয়া আছে, আমরা এটা ইনস্টল করব। ইনস্টলে ক্লিক করব। এখন অ্যাক্টিভেটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন প্লাগইনটা এখানে শো করছে, চেক আউট ফিল্ড এডিটর ফর ই-কমার্স। আমরা এখানে সেটিংসে ক্লিক করে এটা সেটিংস চেঞ্জ করতে পারবো, অথবা বাম পাশ থেকে ই-কমার্সে গিয়ে সেখানে চেক আউট ফর্মে ক্লিক করেও এটাকে এডিট করতে পারবো। তো আমরা এখান থেকেই সেটিংসে ক্লিক করছি। এখানে আসার পর এখানে দেখবেন তিনটা অপশন ট্যাব রয়েছে: বিলিং ফিল্ডস, শিপিং ফিল্ডস, অ্যাডিশনাল ফিল্ডস। তো অ্যাডিশনাল ফিল্ডসটা থাকুক। কাস্টমার যদি কোনো নোট দিতে চায়, যেমন অনেক সময় হয় কাস্টমার লিখে দেয় যে বেলা 2টার মধ্যে ডেলিভারি দিবেন, বা এটার ভ্যারিয়েশন থাকলে ওই ভ্যারিয়েশনটা দিবেন, কালার ভ্যারিয়েশনের কথা উল্লেখ করে, অনেক কিছু নোট দেয় কাস্টমার। তো সেই ক্ষেত্রে ওই নোটের ঘরটা দরকার হয়। এই যে দেখতে পাচ্ছেন যে নিচে অর্ডার নোটস, এটাই হচ্ছে এই যে 3 নাম্বার অ্যাডিশনাল ফিল্ডস। তো যাই হোক, আমরা এই শিপিং ফিল্ডসটাকে কমপ্লিটলি ডিসেবল করে দেব। শিপিং ফিল্ডসের সব অপশন ডিসেবল করে আমরা এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করব। তাহলে বাকি থাকলো শুধু বিলিং ফিল্ডস। অ্যাডিশনাল ফিল্ডস আমরা চেঞ্জ করব না, বিলিং ফিল্ডসটাকেই আমরা কাস্টমাইজ করব। বিলিং ফিল্ডসে গিয়ে আমরা যেই ঘরগুলো রাখবো সেগুলো রেখে বাকিগুলাকে সিলেক্ট করব। যেমন বিলিং ফার্স্ট নেম এটা আমি রাখবো, লাস্ট নেমটা রাখবো না। বিলিং কোম্পানি এটা রাখবো না, বিলিং কান্ট্রি এটাও আমি রাখবো না। বিলিং অ্যাড্রেসটা রাখবো, অ্যাড্রেস টু রাখবো না। বিলিং সিটি এটা আমি রাখবো, বিলিং স্টেটটাও রাখবো। বিলিং পোস্টকোড রাখবো না, ফোনটা রাখবো, ইমেলটা রাখবো না। এখন আমি এটাকে ডিসেবল করে দিব। ডিসেবল করে সেভ চেঞ্জেস ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন যেগুলো ব্লার হয়ে আছে সেগুলো ডিসেবল, আর যেগুলো কালো রং শো করছে সেগুলো অ্যানাবল আছে। তো আমি অ্যানাবল সবগুলোকে একসাথে করব যাতে আমার দেখতে সহজ হয়, সুবিধা হয়। হ্যাঁ, আমার সবগুলো অ্যাক্টিভ করাগুলো এখন উপরে একসাথে এনে রাখা হয়েছে। একবার সেভ চেঞ্জেস ক্লিক করব। তারপর আমি এই চেক আউট ফর্মটাকে একটা রিফ্রেশ করে দেখব এখানে কিরকম চেঞ্জ হলো। এখানে এখন রয়েছে ফার্স্ট নেম, স্টেট, স্ট্রিট অ্যাড্রেস, টাউন। এখানে আমি ফোন নাম্বারটাকে উপরে এনে ফার্স্ট নেমের পাশে রাখবো। তো ফোন নাম্বারটাকে আমি দ্বিতীয় ঘরে নিয়ে আসব।
ফার্স্ট নেমের পরে নিয়ে আসবো। এখানে আমি এটাকে হোয়াইট দেয়া আছে, ফোন নাম্বার লেখার জন্য অত বড় ঘর দরকার হয় না। দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটা ঘর। এটাকে আমি ফার্স্ট নেমের পাশে এই ছোট জায়গাটায় বসাবো। এর জন্য এখানে আমি লিখবো লাস্ট। তারপর ফোন নাম্বারটা আবার নিচে চলে আসছে, এটাকে উপরে নিয়ে আমি সেভ চেঞ্জেসে ক্লিক করব। এটা এখন ফার্স্ট নেমের পর পাশে চলে আসছে। আর এখানে যেটা ডিস্ট্রিক্টটাকে আমি উপরে রাখলেও পারবো, নিচে নিয়ে আসলেও পারবো। আমি নিচে নিয়ে আসতে চাচ্ছি ডিস্ট্রিক্টটা। যেমন এই যে স্টেট যেটা সেটাই হচ্ছে ডিস্ট্রিক্ট। স্টেটটাকে আমি এখানে স্টেট যেটা এখানে লিখে দিব ডিস্ট্রিক্ট, DISTRICT ডিস্ট্রিক্ট। প্লেস হোল্ডারের ঘরে আমি বাংলা লিখে দিব। আমার কম্পিউটার বাংলা কাজ করছে না, এখানে আমি বাংলা লিখে দিব। আপনার জেলার নাম লিখুন। আপনার জেলার নাম সিলেক্ট করুন। তারপর এখানে ফার্স্ট নেম লেখা আছে, এটাকে আমি করে দিব ফুল নেম। ফুল নেম। আর প্লেস হোল্ডারে লিখে দিব আপনার নাম লিখুন। ফোনের ঘরে আমি এখানে লিখব মোবাইল নাম্বার। বাংলায় প্লেস হোল্ডার লিখব আপনার মোবাইল নাম্বার লিখুন। আপনি চাইলে টাউন বা সিটি যেটা এটাও আমি ডিসেবল করে দিতে পারি, এটা ছাড়াও চলে ডিসেবল। আর এখানে যেটাই অ্যাড্রেস এটাকে লিখব ফুল অ্যাড্রেস। এখানে লিখে দেব আপনার ঠিকানা লিখুন। গ্রাম, পোস্ট অফিস, থানা। বিস্তারিত ঠিকানা লিখুন গ্রাম, বাড়ির নাম, নাম্বার, বাড়ির নাম, বাড়ির নাম্বার, গ্রাম, পোস্ট অফিস, থানা, বিস্তারিত। এখানে কাস্টমার আপনি যেভাবে আপনার সুবিধা আপনি সেভাবে লিখবেন। কাস্টমার যেন বুঝতে পারে ওইভাবেই লেখা উচিত। এখন আমরা এখানে রিফ্রেশ করে দেখব কেমন শো করছে। এখানে আমার একটা হিস্টোরি রয়ে যাওয়ার কারণে শো করছে না। যে দেখতে পাচ্ছেন এখন আমি যা যা চেঞ্জ করেছি সব এখানে চলে আসছে। এখন কাস্টমার লেখার পরে
জাস্ট সিম্পলি একটা দুইটা তিনটা চারটা ঘর সিলেক্ট করবে, কাস্টমার অর্ডার কনফার্ম করা সহজ হয়ে যাবে। বাকি থাকলো আমাদের একটা সেভ চেঞ্জেস দিব। এখন আমরা ট্রাই করব যে আমাদের প্রোডাক্টটা অর্ডার করা যায় কিনা। যেমন আমি লিখবো আমার নাম সোহেল, 01714370417, 56 নাখালপাড়া, ঢাকা। আর এটা হচ্ছে ঢাকা সিলেক্ট করে দেব, ঢাকা। এখন প্লেস অর্ডার ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখন ঠিকঠাকভাবে অর্ডার কনফার্ম হয়ে গেছে। এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি কাজে লাগে, ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।